হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রিঙ্কি রান্নাঘরে আপনাদেরকে সবাইকে স্বাগত। আজকেরও চলে এসেছে আরেকটা রান্না নিয়ে। আজকে যে রান্নাটা আমি আপনাদের কাছে শেয়ার করব সেটা হলো ওল ডাঁটার রান্না, আর আমি এটা চিংড়ি মাছ দিয়ে করব। তাহলে চলুন ওল ডাঁটার রান্নাটা শুরু করি। প্রথমে আমি এখানে ওল ডাঁটা নিয়েছি, ওল ডাঁটাটাকে কেটে পরিষ্কার করে নিয়েছি। ওল ডাঁটাটাকে এবার সিদ্ধ বসাতে হবে। কড়াইতে আমি দিয়ে দিচ্ছি ওল ডাঁটাগুলো, আর দিয়ে দেবো একটু নুন দিয়ে ভালো করে ওল ডাঁটাটাকে নাড়াচাড়া করে নেব। করে নেওয়ার পর আমি এটা ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য সিদ্ধ হতে দেবো। এখানে ঢাকনাটা খুলে দেখে নেবো ওল ডাঁটাটা সিদ্ধ হয়েছে কি না। এখানে ওল ডাঁটাটা সিদ্ধ হয়ে গেছে ভালো মতন। এবার আমি ওল ডাঁটাটা নামিয়ে নিচ্ছি। এবার কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নেব। এখানে চিংড়ি মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম নুন হলুদ মাখিয়ে। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ভালো করে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। এখানে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, বেশি কড়া করে ভাজবো না, হালকা ভাজবো। এবার চিংড়ি মাছগুলো আমি নামিয়ে নেব। চিংড়ি মাছগুলো আমি নামিয়ে নিচ্ছি। কড়াইতে আর একটু তেল দিয়ে দেবো। দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচের মতন গোটা জিরে। গোটা জিরেটা দিয়ে দিয়েছি ফোড়নের জন্য। তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা আমি লাল করে ভেজে নেব। পেঁয়াজটা এখানে লাল করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি আদা রসুন বাটা। এখানে আমি 1 চামচ আদা আর হাফ চামচ রসুন নিয়েছি। আদা রসুনটা ভালো করে কষিয়ে নিতে হবে পেঁয়াজের সাথে। এখানে আদা রসুন কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, আর অল্প পরিমাণে একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে মশলাটা কষানো হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু কালারের জন্য, আর দিয়ে দিলাম পরিমাণ মতন একটু নুন। দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে হবে। এখানে মশলাটা কষানো হয়ে গেছে। এবার সেদ্ধ করা ওল ডাঁটাটা দিয়ে দিচ্ছি আমি। ওল ডাঁটাটা দিয়ে ভালো করে মশলার সাথে আর একটু কষিয়ে নিতে হবে। এখানে ওল ডাঁটাটা দিয়ে আমি ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এখানে ভালো করে কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে। চিংড়ি মাছগুলো দিয়ে আর একটু মিশিয়ে নিতে হবে। এখানে ভালো করে চিংড়ি মাছগুলোর সাথে ডাঁটাটা মেশানো হয়ে গেছে। এখানে ওল ডাঁটাটা রান্না হয়ে গেছে। এই রান্নাটা যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর নতুন নতুন রান্না পাওয়ার জন্য কিন্তু অবশ্যই বেল আইকনটাকে টিপে দেবেন।